পাথরটা বসানো নিয়ে গোলমাল হচ্ছে। 4টা গোত্র তারা বসাইতে চায়, কারণ এটা সম্মানিত পাথর। এই পাথরটা কোথা থেকে এসেছে জানেন কি না? জান্নাত থেকে। আলহামদুলিল্লাহ। কোথা থেকে? আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে যখন ফেলে দেওয়া হয়েছিল, সাথে এই পাথরটাও জান্নাত থেকে এসেছিল। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি এই পাথরে চুম্বন করতে পারে তার জীবনের গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হজে যে উমরায় যে দেখবেন ওই পাথরে চুম্বন করার জন্য সবাই বেত পিড়াপিড়ি শুরু করে দেয় যে আমি 2 বার গেছি তাই এখনো চান্স পাইনি। বললাম আমি যাব। হ্যাঁ আমি যাব 20 রোজাতে চান্স হবে না। ও 20 রোজায় যাইয়ে রোজার মাসে খেলা হবে না। রোজার মাসে হবে না। পরের সাত দিন থাকবো আবার পরে। রোজার মাসে খুব পরের 7 দিন থাকি হবে। ওই যে রোজার পরে অনেক কষ্ট হয়। এই ওমরা গিয়েছেন কয়জন? আছেন না এখানে? একজনও নেই? আছে আছে। সাধারণ টাকা বন্ধ, জমি বন্ধক নিয়েছেন কয়জন? একটু হাত উঁচু করেন দিন। 2 লাখ টাকা করে আছে না? নাই বলছে 3 লাখ। একটা ব্যবসা করার জন্য দোকানদারকে অ্যাডভান্স দিতে হয় কলারওয়াই কয় লাখ টাকা? 5 লাখ 10 লাখ। 5 লাখ 10 লাখ 20 লাখ জায়গা বুঝে। হ্যাঁ জায়গা বুঝে 5 লাখ 10 লাখ 20 লাখ একদম যেইটা চলে না তাও 2 লাখ টাকা ওর কাছে দিয়ে তারপরে ব্যবসা করতে হয়। দোকানের শাটার লাগাইনো শেষ, আর আল্লাহ আপনার জীবনের শাটার টেনে দিলে ঘটে না? ঘটে না? কথা কয় না? অথচ একবার জীবনে আল্লাহর ঘর রাসূলের রওজাটা তাওয়াফ করার, জিয়ারত করার সুযোগ হলো না। এমন মুসলমান আমরা, একটা গরু বিক্রি করলে আজকেও আমাদের গ্রামে মাগরিবের নামাজ পড়ে চায়ের দোকানে একটু বসলাম, যে ঈশার নামাজটা পড়ে তারপরে একবারে বাড়ি যাব। ওই দোকানে বসে দেখি আলোচনা হচ্ছে আমাদের আজকে গরুটা খুব লসে বেঁচে ফেলা হয়েছে। কত? তা বলছে 1,95,000 টাকা। 1,95,000 টাকা বেঁচে তাও লসে। এই একটা গরু বেঁচে 2 বার উমরা করা যায়? কয়বার? 2 বার। এই বাংলাদেশে স্মার্ট বাংলাদেশ বানাইছে ডিজিটাল ফেলাই দিয়ে। সেই দেশে যদি বলে ফুল দিয়ে ইফতারি করেন, বলেন এ কি সরকারের পক্ষের না বিপক্ষের লোক? কথা কি বুঝা গেছে? তালিয়ে ধরে বিচারের আওতায় আনার দরকার আছে না নাই? বিচারের আওতায় আনতে হবে। আমি সরকারের পক্ষে কথা বলছি। কেউ যেন মনে করেন না সরকারের বিপক্ষে। মন্ত্রীর বিপক্ষে যাবে কারণ সে সরকারের বিপক্ষে কথা বলেছে। সরকার এত উন্নয়ন করলো বাংলাদেশে, এখন বাইসাইকেল বেশি না মোটরসাইকেল বেশি? মোটরসাইকেল ছাড়া আছে বলেন? ফোন নেই, সবার হাতে ফোন আছে না? না সবার হাতে ফোন। ও এভাবে বলা যাবে কিনা? এই বললে আবার অসুবিধা আছে না? কারণ আমি তো আবার কারো কটাক্ষ করি বলিনি। আমার মধ্যে আল্লাহ এই কণ্ঠ দেশটা আমি করবো নাকি? আমার ভাইয়েরা না আমরা শুনে নিলাম, কারণ কমিটি যেহেতু কন্ডিশন আছে, যেখানে কন্ডিশন আছে সেখানে কন্ডিশনে চলবে, অসুবিধা নেই। যোগ্যতা দেওয়ার মালিককে আমার ভাইজান চেয়ারম্যান সাহেব সাবেক বলেছেন চরিত্র নিয়ে কথা বলতে। যে কথাগুলো বলছে এগুলো চরিত্রের কারণে হয়েছে। কথাগুলো মিলাই নেবেন। এগুলোর আবার সবাই বারবার তো বলতে পারবো না যে ঠিক না ঠিক না ঠিক না, এবার বারবার বলতে হবে, বুঝে নেবেন। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল? ছোটবেলায় যখন দুগ্ধ পান করানোর জন্য বিবি হালিমার ঘরে দেয়া হয়েছে, বিবি হালিমার বাড়িতে আমি গিয়েছি। যেই বাড়িটা প্রসিদ্ধ মত রয়েছে যে এখানেই বিবি হালিমার বাড়ি ছিল। যেই কূপ থেকে পানি তুলতেন সেই কূপটা থেকে পানি উঠাইছি। সেই কূপের কাছে গিয়েছি। যারা হজে গিয়েছেন অনেকেই জান না তায়েফে গিয়েছেন না অনেকেই? যারা হজে যায় অথবা উমরায় যায়, উমরাতে যে খুঁজে আসে, দেখে আসে, সেখানে গিয়েছিলাম, ঘুরেছিলাম। ওখানে দেখলাম, মনে হলো যে এখানেই আল্লাহর রাসূল তার দুগ্ধ ভ্রাতা আব্দুল্লাহর সাথে ঘুরে বেড়াতেন, এখানেই ছাগল খাওয়াতেন, মেষ পালন করতেন। ছোটকালে আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দুগ্ধ পান করাতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান পাশের দুগ্ধটা পান করতেন, আর বাম পাশের দুগ্ধটা তার দুগ্ধ ভ্রাতা আব্দুল্লাহর জন্য রেখে দিতেন। বিবি হালিমা বলেছেন, আমি যতদিন চেয়েছি, যতবার চেয়েছি, আমি কোনোদিন বাম স্তনে নবী মুহাম্মাদের মুখটা লাগাতে পারি নাই। শুধু তাই নয়, বিবি হালিমা বলছেন
শিশুকালে যদি কখনো লজ্জাস্থান থেকে কাপড় পড়ে যেত, মুহাম্মদ কান্না শুরু করে দিত। আমি যদি দুগ্ধ দান করতাম তাও কান্না বন্ধ করতো না, যতক্ষণ পর্যন্ত না লজ্জাস্থানটা ঢেকে দিতাম। শিশুকাল থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের হেফাজত করেছে না করে নাই? ও আমার ভাইরা, শুধু তাই নয়, এই বাল্যকাল থেকে গ্রামে গেলেন, 5টি বছর বয়স হয়ে গেল, মায়ের কাছে পৌঁছানো হলো। প্রসিদ্ধ ঘটনা, যদি অনেকেই বলেন জাল ঘটনা। আল্লাহর নবী খেলতে গেলেন মক্কার ছেলে মেয়েদের সাথে। সবাই খেলা করে, খেলা শেষে সন্ধ্যাবেলা তাদের বাবারা এসে ডেকে নিয়ে যায়। আল্লাহর নবী দাঁড়িয়ে থাকলেন যে হয়তো আমার বাবা এসে ডেকে নিয়ে যাবে, কিন্তু না, আসলেন না। হালিমা আলাইহিস, যখন আমিনা আলাইহিস সালাম এলেন, আসার পরে বললেন, বাবা এখনো তুমি দাঁড়িয়ে কেন? মা, আমার বাবা তো নিতে এলো না, বাবা কোথায়? সবার বাবা তো ডেকে ডেকে নিয়ে যায়, আমার বাবা কেন ডাকে না? বললো তোমার বাবা তো নাই, দেশে নাই, কোথায় আছে দেখতে যাব। দেখতে গেলেন, সেইখানে যাওয়ার পরে মা ইন্তেকাল করলেন। বাবার কবর জিয়ারত করার পরে মা ইন্তেকাল করলেন। আল্লাহর রাসূল ইতিম হয়ে গেলেন। বাবা মারা গিয়েছে 6 মাস গর্ভে থাকতে, আর মা মারা গেল 6 বছর বয়সে। একেবারে বিশ্ব ইতিম হয়েছে না হয় নাই? হয়েছে। আল্লাহ রাসূলের আশ্রয় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দাদার কাছে নিয়ে ফেললেন। দাদাও মারা গেল 8 বছর বয়সে। এরপরে চাচা আবু তালিবের কাছে, চাচা আবু তালিব মানুষ করলেন। এই শিশুকালে এমন এতিম মানুষেরা, এতিম বাচ্চারা দেখবেন আমাদের দেশে বেশি ভালো মানুষ হয় না, ঠিক না বেটি? বাবা মারা যাওয়ার পরে, মা মারা যাওয়ার পরে দেখবেন বিয়াদব হয়ে যায়, ছন্নছাড়া হয়ে যায়, ঠিক না বেটি? অথচ যার বাবা গর্ভে থাকতে নাই, যার মা মারা গেল 6 বছর বয়সে, এই ছেলেটা এতটাই আদর্শবান হয়ে গেল, সবাই তাকে আলামিন বলে, বিশ্বস্ত বলে। মক্কায় যখন, তখন নবী হয় নাই, মক্কার কাবা ঘর সংস্কার করা হয়ে গেল। হাজরে আসওয়াদ পাথরটা বসানো হবে, 4টা গোত্র তারা বাড়াবাড়ি শুরু করে দিলে। চেয়ারম্যান কয় আমি এমপির লোক আমরা বসাবো, আর একজন কয় তুমি তো বর্তমান এমপি, আমরা তো সাবেক এমপির লোক আমরা বসাবো, আর একজন কয় আমরা আগামীতে যে এমপি হবে প্রার্থী তার লোক আমরা বসাবো, আর একজন কয় আমার বাবা শেখ পরিবারের লোক আমরা বসাবো। বিষয়টা কি বোঝা গেছে? এরকম দ্বন্দ্ব আছে না? না, দলে দলে দ্বন্দ্ব, নিজ দলে দ্বন্দ্ব, নিজেরা দ্বন্দ্ব বাজায় আর জামাত বিএনপি বেঁচে যায়, ঠিক না বেটে? নিজেদের দ্বন্দ্বের মাঝখান দিয়ে বরাবর হয়ে যাচ্ছে। এই জন্যই দ্বন্দ্ব সব ছেড়ে দিয়ে এগের বড় কর। পরামর্শ কি খারাপ? আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবী হয় নাই, তখন ওহী আসে নাই, রাসূল হয় নাই। মক্কার মানুষের কাছে কেমন গ্রহণযোগ্যতা ছিল। এই 4 গোত্র ঠিক করলো আমরা যুদ্ধ করব, মারামারি করব, যারা জিতবে তারাই পাথরটা বসাবে। একজন বলল দেখো যুদ্ধ করলে প্রাণহানি ঘটবে, মানুষ মারা যাবে, মানুষ ইন্তেকাল করবে, নিহত হবে, আমাদের সম্পদের ক্ষতি হবে, ঘোড়া মারা যাবে, উট মারা যাবে। সুতরাং একটা প্রস্তাব আমি দিতে চাই, তোমরা দেখো পছন্দ হয় কিনা। কি প্রস্তাব? আগামীকাল ফজরের সময় সকাল বেলা সুবহে সাদিকের পরে অথবা সূর্যাস্তের পরে প্রথম যেই ব্যক্তি কাবাতে প্রবেশ করবে, সেই ব্যক্তি যে বিচার করে দেবে সেই বিচার আমরা মেনে নেব। তোমরা রাজি আছো কিনা? 4 গোত্রই বলল মানলাম। পরের দিন সকাল বেলা যখন মুহাম্মদ গেল, ওই কাফেরেরা এত খুশি হলো যে আমাদের সবচেয়ে পছন্দের মানুষটা আজকে সকাল বেলা কাবাতে এসেছে। বলেন সুবহানাল্লাহ। কাফেরেরা, ওই মক্কার কাফেরেরা যারা পরবর্তীতে আমার রাসূলকে পাথর মেরেছে, রক্তাক্ত করেছে, রাসূলের মাথার পরে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, হত্যা করার ষড়যন্ত্র করেছে, হত্যা করতে লোক পাঠিয়েছে, এমনকি রাতের অন্ধকারে বাড়িটা ঘিরে ধরেছে, আমার রাসূলকে হত্যার চূড়ান্ত পরিকল্পনা করেছে। মক্কায় টিকতে দেয় নাই, মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লেগেছে রাতের অন্ধকারে। যেই মানুষগুলো মক্কা থেকে তাড়ালো নবী হওয়ার আগে, এই মানুষগুলো আবার মুহাম্মদ যাওয়ার সময় আনন্দ করেছে। বলেন সুবহানাল্লাহ। আনন্দ, কি আনন্দ! আরে মুহাম্মদ এসেছে, আমাদের মুহাম্মদ,
ওরা অন্যদের বলতো না, কাদের বলতো? আমাদের মোহাম্মদ শুধু এই বলে ক্ষান্ত হয় না, ওরা বলেছে আমাদের আল আমিন এসেছে বিশ্বস্ত, ওর মতো ভালো মানুষ আর হয় না, সুতরাং সে যে বিচার করে দেবে সেটাই সুন্দর বিচার, উত্তম বিচার। আল্লাহর নবীকে বলা হলো এই হাজরা আসওয়াদ কালো পাথরটা বসানো নিয়ে গোলমাল হচ্ছে, চারটা গোত্র তারা বসাইতে চায়, কারণ এটা সম্মানিত পাথর। এই পাথরটা কোথা থেকে এসেছে জানেন কি না? জান্নাত থেকে। আলহামদুলিল্লাহ। কোথা থেকে? আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে যখন ফেলে দেওয়া হয়েছিল, সাথে এই পাথরটাও জান্নাত থেকে এসেছিল। আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি এই পাথরে চুম্বন করতে পারে তার জীবনের গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হজে যে উমরায় যে দেখবেন ওই পাথরে চুম্বন করার জন্য সবাই বেত পিড়াপিড়ি শুরু করে দেয় যে আমি 2 বার গেছি তাই এখনো চান্স পাইনি। বললাম আমি যাব, হ্যাঁ আমি যাব, কুড়ি রোজাতে চান্স হবে না। ও কুড়ি রোজায় যাইয়ে রোজার মাসে খেলা হবে না, রোজার মাসে হবে না, পরের 7 দিন থাকবো, আবার পরে রোজার মাসে খুব পরের 7 দিন থাকি হবে। ওই যে রোজার পরে অনেক কষ্ট হয়। এই ওমরা গিয়েছেন কয়জন? আছেন না এখানে? একজনও নেই? আছে আছে। সাধারণ টাকা বন্ধ, জমি বন্ধক নিয়েছেন কয়জন? একটু হাত উঁচু করেন। 2 লাখ টাকা করে আছে না নাই? বলছে 3 লাখ। একটা ব্যবসা করার জন্য দোকানদারকে অ্যাডভান্স দিতে হয় কয় লাখ টাকা? 5 লাখ 10 লাখ 5 লাখ 10 লাখ 20 লাখ জায়গা বুঝে, হ্যাঁ জায়গা বুঝে 5 লাখ 10 লাখ 20 লাখ একদম যেটা চলে না তাও 2 লাখ টাকা ওর কাছে দিয়ে তারপরে ব্যবসা করতে হয়। দোকানের শাটার লাগাইনো শেষ, আর আল্লাহ আপনার জীবনের শাটার টেনে দিলে ঘটে না? ঘটে না? কথা কয় না? অথচ একবার জীবনে আল্লাহর ঘর রাসূলের রওজাটা তাওয়াফ করার, জিয়ারত করার সুযোগ হলো না। এমন মুসলমান আমরা, একটা গরু বিক্রি করলে আজকেও আমাদের গ্রামে মাগরিবের নামাজ পড়ে চায়ের দোকানে একটু বসলাম, যে ঈশার নামাজটা পড়ে তারপরে একবারে বাড়ি যাব। ওই দোকানে বসে দেখি আলোচনা হচ্ছে আমাদের আজকে গরুটা খুব লসে বেঁচে ফেলা হয়েছে। কত? তা বলছে 1,95,000 টাকা। 1,95,000 টাকা বেঁচে, তাও লসে। এই একটা গরু বেঁচে 2 বার উমরা করা যায়? কয়বার? 2 বার। অথচ এই উমরা করার টাকা হয় না। আর মুসলমানেরা ওই জমি বন্ধক নেওয়ার টাকা হয়, সুদ ছাড়ার টাকা হয়। সুন্দর আছে, শোনেন দেখি মানুষ না না আমার পাম দিয়ে লাগবে না। চেয়ারম্যান সাহেব এক কথার মানুষ কয় কথার। আমার কাছে লিখেছে বন্দুকের গুলি মিস হইতে পারে কিন্তু আমার কথা না। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। আপনি নেবেন কি আজনি দেশের কিনা এটা কারো কাছে একটি সবাই দেশের কিনা সেইটা কম কতটুকু আসছে ততটুকু। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ওইটা দরকার। চেয়ারম্যান হয়ে যদি নেয় তাহলে মান সম্মান থাকে। যাক আলহামদুলিল্লাহ, চেয়ারম্যান কিছু নেয় নাই, দেয়ও নাই, যা এসেছে তাই দিয়েছে। জি, যা এসেছে তাই পকেটটাও দিয়েছে, পকেটটাও দিয়েছে। যাক আলহামদুলিল্লাহ, পকেটটাও দিয়েছে। এমন চেয়ারম্যান দরকার আছে না নাই? আবার দাঁড়াবেন কিনা আল্লাহ নিয়ে দোয়া পেয়ে থাকে। যদি দাঁড়ানোর কথা ইচ্ছা থাকে তো আমি বলি যাবো যে যেন ভোট দেয়। শুনে দেখেন আগে দেবে কিনা, যদি দেখতে দাঁড়াবেন, শুনে দেখেন। ওরা দেবে না করে কাঠি খুলি নেবো, আপনি লিখতে দাঁড়াবেন দরকার। এমন চেয়ারম্যান দাঁড়াইলে পাশে আছেন না নাই? কোরআনের পক্ষে যারা তাদের পক্ষে আমরা। অনেকেই প্রশ্ন করেন আপনি কোন দল করেন? আপনি বিএনপি নাকি জামাত নাকি জাসদ বাসদ চরমনা কওমিয়া আলিয়া আটরশি? আমি বলি আমার দল আল্লাহর দল। আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে দল কয়টা? আল্লাহ জামাত ইসলামের কথা বলে নাই, চরমনা ইসলামের কথা বলে নাই, তাবলীগ ইসলামের কথা বলে নাই, হেফাজত ইসলামের কথা বলে নাই, আওয়ামী লীগ ইসলামের কথা বলে নাই, বিএনপি ইসলামের কথা বলে নাই, শুধু ইসলামের কথা বলেছে। ঠিক না বেটে? সুতরাং আমাদের দল কি? ইসলাম। ইসলামের বাইরে যারা দল করে সব বাতিল। ইসলামের বাইরে যারা দল করে তারা সব বাতিল। বাতিল। সে যদি জামাত করে তাও বাতিল। ইসলামের বাইরে যে যদি দল করে, কথা বোঝা গেল তো? আমার জন্য কালকে আমার জামাতরা ধরেন না, চরমনাই যদি ইসলামের বাইরে যে দল করে ওটা কি? বাতিল। আল্লাহর দল কয়টা? একটা। আল্লাহর দল একটা। 71টা কাতার হবে। জান্নাতে যাবে
কয়টা কাতার? একটা কাতার। তাইলে জামাত, হেফাজত, কওমিয়া, আলিয়া, চরমনা, ফুরফুরা, খানকা, মাঝভান্ডারি, আটরশি, ভারত, বিএনপি, জামাত, জাসদ, বাসদ, কোয়াটার কথা কও আছে না নাই? আছে। এত দলের মধ্যে যাবে কোনটা? একটা, যেটা ইসলাম, ইসলাম নিয়ে আছে। আর যাদের ইসলাম নিয়ে চুলকানি আছে ওদের ধরে ধরে কোথায় পাঠানো হবে? ইসলাম নিয়ে চুলকানি আছে এমন দল বাংলার জমিনে না। আছে? কলার ভাই আছে নাকি? ওইখানেও আছে। বাংলার জমিনে ইসলাম কায়েম হোক, এটা যদি আওয়ামী লীগ চাই, আমরা আওয়ামী লীগের লোক। ঠিক না বেঠে? বাংলার জমিনে ইসলাম কায়েম হোক, এটা যদি বিএনপি চাই, আমরা বিএনপির লোক। বাংলাদেশে ইসলাম কায়েম হোক, এটা যদি জাসদ চাই, আমরা জাসদের লোক। বাংলাদেশে ইসলাম কায়েম হোক, এটা যদি চরমনাই চাই, আমরা চরমনাইয়ের লোক। আর বাংলাদেশে শয়তানি মতবাদ চলুক, এটা যদি জামাত ইসলাম চাই, তাইলে ওদের বিরুদ্ধে মিছিল করার দরকার আছে না নাই? আছে না নাই? কথা কি বোঝা গেছে? সুতরাং আমরা ইসলামী দল করব, ইসলামী আন্দোলন করব, কোরআনের দল করব, কোরআনের পক্ষে কথা বলব। আদেশ করেছেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আবার আল্লাহ বলছেন, ও ইমানদারেরা, তোমরা যারা ঈমানের দাবিদার, যারা দাবি করো আমরা ঈমান এনেছি, তোমাদেরকে বলি তোমরা শোনো, তোমাদের এমন একটা ব্যবসার কি সন্ধান দিয়ে দেব, যে ব্যবসা করলে কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বেঁচে যাবে। কি প্রশ্ন করছে? আমাদের উত্তরটা কি? আমাদের উত্তর কি? আল্লাহ দাও। আমাদের উত্তর কি? আল্লাহ সাইদি বলছেন, পরকালের ময়দানে একজনের গুনার সওয়াব দুইটাই সমান হয়ে যাবে। দুইটা কি সমান? ও থাকবে আরাফ নামক এক জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন একটু প্রশ্ন করবেন, ওগো আমার বান্দা, তোমার গুনাহ ও যা সওয়াব তা দুইটাই সমান, তুমি কোনে যাবা? দুনিয়ার পরেও ছিল ব্যবসায়ী, ও বলবে আল্লাহ যেখানে গেলি আমার 2 পয়সা লাভ হবে সেখানে পাঠাই দাও। দুনিয়ার পরে ছিল কি? ব্যবসায়ী ও খালি লাভ খোঁজে, যেখানে গেলি 2 পয়সা লাভ হবে সেখানে পাঠাও। তার মানে ব্যবসা সবাই পছন্দ করে না? করে না? ব্যবসাটা হলো হালাল আর সুদটা, কিন্তু আমরা এখন সুদটা পছন্দ করি, ব্যবসাটা ভালো লাগে না, কারণ ব্যবসায় লস আছে, কিন্তু সুদে কোনো লস থাকে না। ঠিক না বেঠে? এই জন্য সুদ ছাড়া লোক আছে না নাই? আবার সুদ খাই, খুব যুক্তি করে কয় আমি এখন সুদ খাই নে, আমি এখন লাভ খাই। ও লাভ খাই, ইন্টারেস্ট খাই, মুনাফা খায়। আবার কেউ বুদ্ধি করে কয় আমি তোমার কিন্তু সুদ দিচ্ছি না, টাকা যেটা দিচ্ছি এটা টাকা না, এটা কি? এটা হইলো ধান। 1 মণ ধানের দাম কত? 1000 টাকা। তাইলে আমি তোমার দিলাম কয় হাজার টাকা, কয় মণ ধান? তা বলছে 10,000 টাকা। কয় কে 10,000 টাকা? কয় মণ ধান দিলাম? বলছে 10,000 টাকা। গুইনে বলছে 10,000 টাকা। 10,000 টাকা? 1 মণ ধান 1000 টাকা। আমি তোমার দিলাম 10 মণ ধান। এটা টাকা না ধান? মনে মনে ধরো ধান। এই ধান আমি বেচে দেবো কবে? যেদিন 1500 টাকা মণ হবে ওই দিন বেচে দেবো। ওই দিন বেচে দেবো। বলছে তুমি বুঝবা কি করে? বলছে বাজারে যেই দিন সর্বোচ্চ দর উঠবে বুঝবা ওই দিন আমার বেচা শেষ। তোমার বলতে পারি আর না পারি? বুদ্ধি দেখেন। যেদিন সর্বোচ্চ দাম উঠবে, মানে এই সিজনে ধানের দাম সর্বোচ্চ কত হইলো? 1800। এই কথার কথা 1800, তার উপরে উঠে যা উঠে উঠুক, সরকার উন্নয়ন করেছে আলহামদুলিল্লাহ। এখন এই যে 1800 টাকা ওই দিন বেচা হয়ে গেছে। 1800 টাকা উঠেছে, তাহলে ও কয় মণ দিল? 10 মণ। কয় মণ হইল? 18,000 টাকা। 18 মণ হয় নাই। এইবার যে বলছে আমার 18,000 টাকা দাও, ধান তো বেচে দিছি, আমি সুদ খাবো না। ওদের আরো বড় যায় রে। বুদ্ধি দেখে কত বড় চালাক। বলছে এখন আমার একজন যদি ডাইরেক্ট সুদ খায়, তাও সে হয়তো 1000-100 টাকা নিলি, 10,000-1000
1000 টাকা হবে। আর ওই এমন সুদ খেয়েছে যে আমি তোর ধান দিলাম আর বেচে দেবো, দাম উঠলি, ও দাম উঠার পরে বেচেছে 18,000, তার মানে 10,000 টাকায় 8,000 টাকা লাভ হয়ে গেল। ওগো আমার ভাইরা, এটা ডাইরেক্ট সুদ। আপনি যদি ডাইরেক্ট আবার ধান এনে দেন 10 মণ, দেওয়ার পরে ওর কাছ থেকে আবার ওই 10 মণ ধান বুঝে নিয়ে যদি বেচে দেন, এতে যত লাভ হবে হারাম হবে, এতে হারাম হবে না। এই হলো ব্যবসা। কারণ এই ধানটা একজন চাষ করেছে, চাষ করতে যে খরচ হয়েছে, সার বিক্রি হয়েছে, মাটি বিক্রি হয়েছে, ওই ধান কাটা, বান্দা, জোন খরচ হয়েছে, ঝাড়াতে কি অনেক কষ্ট খরচ হয়েছে না। আবার এই ধান বইয়ের জন্য ভ্যানের দরকার, ইজি বাইকের দরকার, তার মানে অনেক রিজিকের মধ্যে নিহিত। আর টাকা দিলেও ডাইরেক্ট ক্যাশ টাকা দিলে আর ক্যাশ টাকা নিলে এর মধ্যে আর কারো রিজিক আসে না। এই জন্য এই টাকা দিয়াটা হারাম আর ধান দিয়াটা হালাল। কথাটা কি বুঝেছেন? অনেকেই সুদটা বুঝতে পারে না। সুদ হলো এই ব্যবসাটা হলো এই, আর সুদটা হলো ডাইরেক্ট ও দিয়েছে, এর মধ্যে আর কোনো রিজিক আসে নাই, আর কোনো রিজিক আসে নাই। অথচ যখন ধান দিচ্ছেন, যখন সম্পদ দিচ্ছেন, কপি দিচ্ছেন, বেগুন দিচ্ছেন, তখন এতে করে আরেকজন ভাই চাকরি করার সুযোগ পাচ্ছে, একজন ক্যাশিয়ার টাকা গোনার সুযোগ পাচ্ছে, একজন ওজন দিয়া দাড়ি পাল্লা ধরার সুযোগ পাচ্ছে, একজন ভ্যান চালক সেই বেগুনটা আনার সুযোগ পাচ্ছে। সব মিলাই রিজিক বেড়ে যাচ্ছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ব্যবসা হালাল আর সুদ হারাম। কথাটা কি বোঝা গেছে? ও আমার ভাইরা, আবার কিছু সুদখোর আছে। আমার আমির হামজা ভাই বলল, একজন মসজিদে বসে খালি তাসবিহ টানে, জিকির করে, আল্লাহ 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 বলতেছে। তুমি এত যে মসজিদে পড়ে থাকো, তোমার কি কিছু করা লাগে না? বলছে না। বলছে কেন? বলছে ব্যাংকে ওই যে টাকা মেরে থুয়ে দিছি, মাস শেষে চলে আসে, উঠায় আনি, ওই দিয়ে ভাঙাই চুরাই খাই, আর আল্লাহ জিকির জিকির করি, আল্লাহ আল্লাহ আল্লাহ। বলছে ওইটা তো সুদ হয়ে যাবে। বলছে আমি মনে মনে করি হয়তো সুদ হবে, এই জন্য আমি ভয়টা আমার বোন নামে রেখে দিয়েছি। ওর বুদ্ধি আছে না, বোন নামে রাখিছি, যা হওয়ার ওর পথে। আল্লাহ, ওই আজের কথা মনে আছে তো? কিয়ামতের ময়দানে মাতার সন্তানের কথা ভুলে যাবে, স্বামী তার স্ত্রীর কথা ভুলে যাবে, ভাই তার বোনের কথা ভুলে যাবে। আল্লাহ রাসূলের স্ত্রী বিবি খাদিজা, বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একদিন রাসূলকে ফিরতে দেরি হলো, নিজের চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দেখেন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন। চোখের পানিটা মোছার চেষ্টা করলেন, বোঝা যায় না, যায় না। আল্লাহ রাসূল বুঝে ফেললেন, বললেন আয়েশা কান্না করছিলে কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না তেমন কিছু না, তেমন তো কাঁদি নাই। আল্লাহ রাসূল বললেন, আমার কাছে লুকায়ও না, কি এমন ঘটে গেল যে কান্না করছিলে? আল্লাহ রাসূলকে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী, আপনার প্রতি আমার এতটাই ভালোবাসা, আপনি বাড়িতে ফিরতে দেরি হইলে আমার নিজের অজান্তে চোখ থেকে অশ্রু ঝরে, কেন জানি না এটা হয়। আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের দিন 3টা জায়গায় এই মহব্বত থাকবে। কয়টা জায়গায়? 3টা জায়গায় থাকবে। আল্লাহ রাসূলকে কেমন ভালোবাসতেন আমার মা বোনদের এই ওয়াজটা শোনার দরকার আছে। কোরআনের পাখি আজ অনেক আগে করে রেখেছেন, মা বোনদের একটু শোনার দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা এত ভালোবাসতেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন রাসূল গোসল করার জন্য এমন একটা চৌকিতে বসলেন, বসার পরে মাথার উপরে পানি ঢাললেন, পানি গড়িয়ে গেল রক্তের মতো, কি যেন দেখতে পেলেন। আল্লাহ রাসূল বললেন, আয়েশা, পানিতে রক্তের মতো কি যেন দেখা যায়, রক্তের দাগ যেন ভেসে যায়। আয়েশা বললেন, ওগো রাসূল, আপনি যখন গোসল করার জন্য চৌকিটার উপরে বসেছেন, তখন আমার অসাবধানতা বশত আমার পায়ের একটা আঙ্গুল চৌকির নিচেই পড়েছে, আর সেই আঙ্গুলটা ফেটে রক্ত বের হয়ে গেছে, ওই রক্তটা পানিতে ভেসে যাচ্ছে রাসূল, তাছাড়া কিছু নয়। আল্লাহ রাসূল তাড়াতাড়ি করে উঠলেন, চৌকিটা সরালেন, তারপরে আল্লাহ রাসূলের থুতু মুবারক আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ে লাগিয়ে দিলেন। বললেন, ও আয়েশা, আমার চৌকির তলা তোমার পায়ের আঙ্গুল পড়ে রক্ত, আঙ্গুল ফেটে রক্ত বের হয়ে গেল, একটি বারের জন্য চিৎকার চেঁচামেচি করলে না, সেই রক্ত পানিতে ভেসে গেল, অথচ তোমার থেকে একটু আহ পর্যন্ত শুনলাম না। তুমি কি কোনো কষ্ট পাও নাই, ব্যথা পাও নাই গো আয়েশা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও
বিশ্বনবী এটা তো ছিল আমার একটা পায়ের আঙ্গুল, আমার কলিজাটা যদি আপনার চৌকির নিচে পড়তো আর সেই কলিজা ফেটে যদি রক্ত বের হয়ে যেত আর সেই রক্ত যদি পানিতে ভেসে যেত, একটা বারের জন্য বলতাম না ওগো রাসূল আপনি একটু উঠে দাঁড়ান, আমার কলিজাটা চৌকির পায়ের নিচেই পড়ে আমার কলিজাটা ফেটে রক্ত বের হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আর এখনকার স্ত্রীরা যদি কোনো কারণে একটু ধাক্কা খায়, এই ঢেলা কানা চকি দেখো না, কোনে খাচ্ছ তুমি? ধাক্কা পাল্টা ধাক্কা আছে না নাই? বেগুন কিনে এনেছে, কুটতে যাইয়া দেখে পোকা, ডালা সামনে নিয়ে এই তুই যাই রান্না করবি, কিনে আইছিস? কিনে আইছিস বাজারে? আমি যাবো, তুই জন্য এখন তো যাবি না, বসে থাকি চুপ করে। বলে না বলে না, মাছ কিনে এনেছেন চেয়ারম্যান সাহেব, উনার কোনো দোষ না, উনি তো মানুষ ভালো, মেচুয়াটাই গেছে কলারোয়া, একটা মাছ 3 সপ্তাহ ধরে আনছে আর ফেরত নিয়ে যাচ্ছে, আনছে আর ফেরত নিয়ে যাচ্ছে, কেউ কেনে না। মাছওয়ালা এত চালাক, চেয়ারম্যানের দেখার পরে দূরিতে বল, চেয়ারম্যান সাহেব আজ 1 সপ্তাহ ধরে একটা মাছ আপনার জন্য নিয়ে বসে রয়েছি। কত বড় খাটা! যেই পচা মাছটা বিক্রি হয় নাই ওইটা চেয়ারম্যান সাহেবের জন্য নাকি নিয়ে বসে রয়েছে। ওই মাছটা চেয়ারম্যান ওর কাছে যাওয়ার আগে বান্দা শেষ, টাকরার মধ্যে দড়ি ঝুলায়ে এই চেয়ারম্যানের দিয়ে দে। চেয়ারম্যান বলছে আরে বাবা কত কেজি হয়েছে, দাম কত একটু শুনিয়ে নি। কয় আপনার টাকা দেওয়া লাগবে না। খেয়াল করেছেন তো? টাকা দেওয়া লাগবে না, নিয়ে যান, খেয়ে তারপর পরের হাটে এসে টাকা দেবেন। ওরে চালাকে চালাক! কত হয়েছে? চেয়ারম্যান মাছটার দাম 1,500 টাকা, আপনি 1200 টাকা দেন। ও টাকা দেওয়া লাগবে না, 1200 দেন। খাটাস কোথাকার! তাহলে কেমন বোঝে? এরপরে চেয়ারম্যান লজ্জাই হোক আর বিপদে পড়ে হোক আর ভোট পাওয়ার জন্য হোক, অনেক সময় ভোটের জন্য কিছু বলতে পারে, যাই বলুক সব সহ্য করতে হয়। ভোট তো নেওয়া লাগবে। সেদিন কানে কানে একজন বলছে আপনাদের কলারোয়ায়, আল্লাহ ও যদি ওয়াজটা শুনে আমার তো তেজ হয়ে দিবে না না, বলছে হুজুর ভোটে তো দাঁড়াইছি, মাহফিলের তো শেষ নেই, সব জায়গায় যাইয়ে যাইয়ে যদি 1000 করেও টাকা দিই তাই 100টা মাহফিলে 1 লাখ টাকা কনে পাবো। আমি বললাম আপনি এক কাজ করেন, আলোচনার সময় বলবেন যে 5000 টাকা দেবো যদি পাশ করি, তারপর আর পাশ করলে যে চাইল ডাইল পাবেন ও বেশি মোটামুটি দিতে পারবেন, বাস ওই করা যাবে। বলছে করবেন কি? কি বুদ্ধি দেবো? আচ্ছা বুদ্ধি দিয়ে, আর আমার কাছে অনেকে বুদ্ধি খোঁজে, এক বুদ্ধি কি বুদ্ধি দেবো? বুদ্ধি দেওয়ার ভালো কিছু খুঁজে পেলাম না। এক বন্ধুর কাছে একজন বুদ্ধি খোঁজে, বলছে দোস্ত আমার একটা সৎ উপদেশ দে দিন। তো বলছে দোস্ত তোর বাড়ি কি রান্না করে বটি কাশি ছুরি এগুলো আছে? তো বলছে আছে। বলছে ওইগুলো এখন তো রাখিস নি কেন? বলছে খাওয়ার দরকার হলে বাড়ি রান্না বান্না কমাই দে, তরকারি কুটা কমাই দে কেন? তো বলছে হোটেলতে খা, তোর একটা সৎ উপদেশ দিলাম। বলছে আরে কেন এটা তো কবি? বলছে এখন বলে স্বামী স্ত্রী গোলমাল হলেই ওই স্ত্রীরা বটিতে নুনু কেটে নিয়েছে। এর থেকে সৎ উপদেশ আর জীবনে কেউ দেবে বলে আমার মনে হয় না। কত বড় সৎ উপদেশ দিয়া লোক, চিন্তা কর। বলেন এটি লজ্জা কথা না, তাই এখন লজ্জার কথা হলো এটা খারাপ উপদেশ না, কারণ এখন বেকায়দা হচ্ছে বলো, আপনি সাবধান থেকে। ঠিক আছে, আল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ শান্তি আছে, শান্তি আছে, শান্তি শান্তি ওই মুখে মুখে থাকলে আছে, ভিতরে যাও। আল্লাহ কবুল করে বলেন আমিন। কেমন ভালোবাসতাম আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? ওরে বাবা, আর একটু শুনুন, আর অল্প একটু সময় ভাইরা আমার, আমি অসুস্থ মানুষ, আপনারা দেখেছেন আমার লাঞ্চ ইনফেকশন হয়েছে। গতকালকে 4টা প্রোগ্রাম করতে হয়েছে, কারণ রোজা এসে গেছে, প্রোগ্রাম বেশি। গতবার ভারতে গেছিলাম, দেখি ভারতে বসিরহাটের দরবার শরীফে কথা হচ্ছে, হাফেজরা বলতেছে রোজাটা যদি আর একটু আগায় আসতো তাহলে ভালো হইতো, আর বক্তারা বলছে রোজাটা যদি আর একটু পিছাই যাইতো তাহলে ভালো হইতো। বুঝলেন, একজনের ক্ষতি হয় আর একজনের উপকার হয় না, হয় না? কারো রোগ হয় আর হাসপাতালে
ইনকাম আছে না নাই? রোগ যদি না হয় ডাক্তার যাবে কোথায়? মাঝে মাঝে আমি দুই একটা ডাক্তারের দেখা হলি, ডাক্তার রোগ মুখ মানুষের হচ্ছে না, বলছে না আগের মতো নেই। আমি কই তাহলে তো বেকায়দা অবস্থা, আমাদের একটু দাওয়াত করি খাওয়ান, দোয়া করি তো মানে যেন রুগী বেড়ে যায়। রোগ মুখ না হলে ডাক্তারদের বেকায়দা অবস্থা না? রোগ হওয়ার দরকার ডাক্তারদের জন্য। কারো আমার মৃত্যু, কারো একদিন মুখে হাসি ফুটাবে কোন কাফন বিক্রেতা, একদিন আমার মৃত্যুকে কেন্দ্র করে কাফন বিক্রি করে কিছু চাল ডাল আটা কিনে নিয়ে বাড়ি যাবে। ঠিক না বেঠে? আমার ভাইরা, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন এটা তো বুঝতে পারলেন। আর এখনকার নারীরা ভালো তো বাসে না, ওদের আবার স্বামী ভালো লাগে না। ওরা বলে স্বামী আমার যেমন তেমন, দাঁড়ায় আমার মনের মতন গুরি। দেওরা আমার মনের মতন হয়েছে, স্বামী যেমন তেমন, দেওরা নাকি মনের মতন। এই দেখে আবার স্বামীরা গায়, বউ আমার যেমন তেমন, শালি আমার মনের মতন। পাল্টা পাল্টি হামলা চলে না? পাল্টা পাল্টি হামলা মামলা যদি চলে, এর মাঝখান দিয়ে খুশি হয় কিডা বলে? শয়তান খুশি হয়, কারণ শয়তান তো এইটাই চাচ্ছিল যে তোরা এই করে বেড়া, তুই শালি নিয়ে থাক আর ও দেওয়ার নিয়ে থাক। অথচ দুইজনই যদি ওই দেওয়ার স্বামীরে বিয়ে করতো তাহলে দুই ভাই মিলে ভাইরা দিবে তো। সম্পর্কটা ভালো না খারাপ? সম্পর্কটা হালাল। আবার দুই বোন হয়তো যা ওরে বাবা, একই বাড়ি থাকা কত আনন্দ, কিন্তু ওকে তো এত সুখ হয় না। ঠিক না বেঠে? এত সুখ ভালো লাগে? ওই আমার মা বোনেরা অনেকেই অনেক অকৃতজ্ঞ স্বামীদের প্রতি। আল্লাহ রাসূল বলেছেন নারীরা জাহান্নামে যে গিয়েছে বেশি, মেরাজ থেকে এসে দেখে বললেন নারীরা জাহান্নামে বেশি, সুতরাং বেশি করে সাদাকা করো। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো কারণ কি? কারণ দুইটা। কয়টা কারণ? দুইটা। এক নম্বর কারণ হলো তারা তাদের স্বামীদের প্রতি কৃতজ্ঞ থাকে না। স্বামীদের প্রতি কৃতজ্ঞ থাকে না। আপনি পুরানো জামা কাপড় বেচে আছে না নাই? কোন পুরানো জামা কাপড়ের দোকানে পুরাতন থ্রি পিস কি পেয়েছেন? পুরাতন কোন মেয়ের কাপড়, পুরাতন শাড়ি না? নাই। মেয়েদের একটা পোশাক পাবেন না যত পুরাতন কাপড় সব ছেলেদের। কারণ জানে বাবারা পুরাতন কাপড় পরে, কিন্তু কোন বাবা তার মা, ওই সন্তানের বাবা তার মাকে পুরাতন কাপড় পরায় না। যদি কষ্ট হয়, স্ত্রী বলেছে এবারে ঈদে তুমি যদি আমার পাখি থ্রি পিস না কিনে দাও তাহলে তোমার ঈদের আগুন মুখে আগুন ধরাবো। ঈদের মুখ খুঁজে পাবে, তারপর আগুন ধরানোর শক্তি আছে না নাই?